করে স্বাভাবিকভাবে এটা আমাদের শোনা। আমরা আপনাদের থেকে আলাদা নই বা আপনারা আমাদের থেকে আলাদা নন। আপনারা ওই রাজ্যের অগ্রগতির উন্নয়নের ধারক বাহক, যেটা আমরা বলি অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানুষকে দিয়েই আমাদের করতে হবে এবং গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে মানুষ, জনগণ। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর যখন বদনাম হয় যে কাউন্টার বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবে গাড়ি না থাকলে কাউন্টার বন্ধ হয়ে যাবে। কাউন্টার খোলা রেখে লাভ নেই। 9টা 10টা পর্যন্ত আমাদের পরিবহন দপ্তরের স্টাফরা এখানে থাকার ব্যবস্থা করে, গাড়ির কোনো ব্যবস্থা থাকে না। তো স্বাভাবিকভাবে এটা ইনডাইরেক্টলি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উপর প্রেশার আসে, চাপ আসে, সংবাদপত্রে নিউজ আসে। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যাতে আগামী দিনে আমাদের যে কোনো পরিস্থিতিতে শেষ ফ্লাইট আসা পর্যন্ত খোঁজ নেবেন যে লাস্ট ফ্লাইট কটার সময় আছে। লাস্ট ফ্লাইট যতক্ষণ না পর্যন্ত এখান থেকে যাবে ততক্ষণ আপনারা কিন্তু আমাদের এয়ারপোর্ট ছেড়ে যাবেন না। আমরা এটা আশা করতে পারি সবাই। কোভিড প্রমিস, আগামী দিনে লাস্ট ফ্লাইট আসা পর্যন্ত আপনারা থাকবেন এখানে। কমিটমেন্ট তো সবাই এখানে। আজকে শুভ মহালয়া, আজকের দিনে মিথ্যা কথা বলতে নেই, ফলস প্রমিস কমিটমেন্ট করবেন না। অনেকে বলে যারা পারবো আমি পারবো না। যারা পারবেন তারাই হাত তুলবেন। আমি দেখি কজন হাত তুলতে চায়, কারা পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন থেকে আপনারা লাস্ট ফ্লাইট আসা পর্যন্ত আপনারা থাকবেন, যাতে প্যাসেঞ্জারদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে এটা আমার একটা চাওয়া, একটা চাইছি আমি আপনাদের কাছে, প্যাসেঞ্জারের জন্য অসুবিধা না হয়। আর কোনো প্যাসেঞ্জারের সঙ্গে আজ থেকে কোনো অভব্য ব্যবহার আপনারা করবেন না। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আসে, অনেক সময় সংবাদপত্রে আসে, এগুলো আমাদেরকে পীড়া দেয়। তখন আমাদের মনে হয় যে আমরা এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, এত চেষ্টা করছি পরিবেশটাকে শুধরানোর জন্য, কিন্তু পরিবেশটা যেন একটু একটু শুধরায়, তারপর আবার যেন পেছনের দিকে চলে যায়। এক স্টেপ আমরা ফরওয়ার্ড করি, আবার 2 স্টেপ ব্যাকওয়ার্ড চলে আসে, এমন মনে হয়। এই জিনিসটা যেন না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি উলা উবেরের কথা বলছিলাম। কারা কারা এখানে উলা উবের করতে আগ্রহী একবার হাত তুলবেন। কারা কারা উলা উবেরে আগ্রহী আপনারা হাত তুলবেন একবার। মানে আপনাদের মধ্যে একটা ভয় আছে যে উলা উবের হলে আমাদের অসুবিধা হবে। আমি আপনাদেরকে বলছি, এখানে যদি কেউ উলা উবের গাড়ি কিনে আপনারা ভাড়া দিন উলা উবেরে, আপনারাই সেখানে পার্টিসিপেট করুন, আপনারাই করুন। আমরা আপনাদের মাধ্যমেই করতে চাইব। সেই জিনিসটা আমরা এক্ষুনি করছি না, কিন্তু আগামী দিনে আমাদের এটা চিন্তাধারা আছে। কারণ ভারতবর্ষের যে কোনো এয়ারপোর্ট, আপনি যান গুয়াহাটিতে, আপনি যান কলকাতায়, আপনি যান চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, যে কোনো এয়ারপোর্টে আপনি যান, উলা উবের সেখানে আছেই আছে। আমাদের রাজ্যে কেন থাকবে না? বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের কিছুদিনের মধ্যে সেটা শুরু হওয়ার কথা ছিল, ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটি। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থার ফলে আমরা সেই ফ্লাইট কানেক্টিভিটিটা হয়তো ডিলে হচ্ছে। কিন্তু আজকে না হোক, 1 বছর বাদে হবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হবে আমাদের এই আগরতলার এয়ারপোর্ট। তো স্বাভাবিকভাবে এইখানে যদি উলা উবেরের ব্যবস্থা আমরা করতে না পারি, তো শুধু ট্যাক্সি এবং প্রিপেড অটো দিয়ে আমাদের যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্য এবং স্ট্যান্ডার্ড যে এয়ারপোর্টের, সেটা আমরা মেনটেন করতে পারবো না। সিমিনা সাহেব বলছিলেন, ডাইরেক্টর, যে নর্থ ইস্টের সব থেকে সেরা এয়ারপোর্টের শিরোপা পেয়েছে এবং ভারতবর্ষের ছোট এয়ারপোর্টের মধ্যে এটা প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের আপনাদের প্রত্যেকের কৃতিত্ব এবং তার যে নাম, তার যে সুনাম, সেটা আমাদের রক্ষা করতে হবে। সেই জিনিসটা করার জন্য উলা উবের এটা আমাদের এখানে আগামী দিনে চালু করতে হবে বন্ধুরা।